বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করব। এই চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের জন্য আমি প্রথমে ডেকচিতে পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা তো পুঁই শাক অনেকভাবে খেয়ে থাকেন, কাঁচা চিংড়ি মাছ দিয়ে, মসুর ডাল দিয়ে, বিভিন্ন ডাল দিয়েও রান্না করে সবাই। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি, অন্যভাবে একটু ভিন্নভাবে রান্না করছি। খুবই মজা হয় এভাবে রান্না করলে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি 7 কোষ গোটা একটা ছোট রসুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ আর রসুনের সাথে আমি চিংড়ি শুটকিগুলো তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি মসুর ডাল। এখানে আমি 1 মুঠ মসুর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার শাকের পরিমাণটা কম, এই জন্য আমি মসুর ডালটা একটু কমিয়ে দিয়েছি। দু মিনিট একটু কষিয়ে নিব। এবার আমি ঝোলের জন্য 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। আগের ডালটা আমি 50% সিদ্ধ করে নিব। দিচ্ছি 4টা গোটা কাঁচামরিচ। এবার আমি যে শাকটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো পুঁই শাকের পাতা, এরকম ছোট সাইজের পাতাগুলো আমি সবগুলো গোটা গোটা রেখেছি আজকে। এভাবে রান্না করলে চিংড়ি শুটকি দিয়ে তখন শাকের কাটাটা কিন্তু এরকমই নিতে হবে। বেশি কুচি কুচি করে কাটলে কিন্তু চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক অতটা মজা হবে না। আপনারা চেষ্টা করবেন গোটা গোটা পাতা, তারপর ডাঁটাকে একটু লম্বা লম্বা করে একটু ডাঁটা এভাবে করে
পুঁই শাকটা কেটে নিতে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে বাছার পরে। এটা আমি বিশেষ করে পুঁই শাকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো আগাটাকে আমি এভাবে আগা করে রাখলাম। অনেকটা পুঁই শাকটা হচ্ছে গোটা গোটা, অতিরিক্ত যেহেতু বড় পাতা না, আমি গোটা পাতা দিয়েছি। যদি পাতাটা যদি আপনাদের বেশি বড় হয় 2 টুকরা করে দিলেও হবে। এভাবে করে ছাঁচটা কেটে যদি রান্না করেন খুবই সুন্দর হবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আগে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ 50% সিদ্ধ। এই তো মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। আপনারা দেখে বুঝে নেবেন আমি পুঁই শাকটা গোটা গোটা রেখেছি। এই শাকটা আমি রান্না করবো একটু ঝুল ঝুল করে। আর অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু সিদ্ধ হতে আর একটু শুকিয়ে যাবে। আমি এই শাকটা কিন্তু ঝুল করে রান্না করব, ঝুলটাই কিন্তু বেশি মজা হয়। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এই তো ডাল তো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে শাকও সিদ্ধ হয়ে গেল। আমি এতক্ষণ রেখেছি একটু ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য। পাতা তো অনেক আগে রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। এই তো হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের ঝোল, দেখতে এরকমই হয়েছে। এবার আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে মসুর ডালের সাথে পুঁই শাকের পাতলা ঝোল, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। খুব মজার একটা শাকের রেসিপি। আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।